তুমি খুশি হয়েছো? ভয় করতেছে? তাহলে তোমার দেখা লাগবে না, এগুলো দেখার দরকার নেই। যাও তুমি পড়াশোনা করো। টিভি এটা বাবার জন্য, বাবা পড়াশোনা শেষ করছে, এটা বাবা দেখবে। তুমি কিন্তু টিভি চালাবো না, ঠিক আছে? বাবা বড় মানুষ, এর জন্য বাবারটা বড়। তুমি দেখলে তোমাকে ধরে নিয়ে যাবে। কে ধরে নিয়ে যাবে আমাকে? ওই টিভি না, ধরবে না। ধরে নিয়ে যাবে, নিয়ে যাবে ওই বোকাল থেকে বের হয়ে তোমাকে নিয়ে যাবে। ওখান থেকে ভূত বের হবে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে তুমি কিন্তু চালাবো না। হ্যাঁ, ওকে ওকে। তুমি চালাবে না। আমাদের টিভিতে আমাদের ভিডিও, ঠিক আছে না? এর জন্য অনেকে বলে কি যে ভাই 4K দেওয়ার জন্য। টিভিতে 4K ছাড়া ভালো লাগে না, বুঝো নাই? আর আমাদের এখনকার যে দর্শক, মানে তোমার 48% হইল ই দেখে, এই যে হ্যাঁ হ্যাঁ টিভি থেকে দেখে, মানে পইরা একাই পাইকার হইছে রিজিক। হ্যাঁ দেখি মা, তোমরা ঘরে নেওয়ার টাইম দিতেছ না? কাজটা বেশি আবাত্তি, হ্যাঁ বেশি আবাত্তি, তাই ফুরে হালাইব না। ঘরে নিতে নিতে আমার রিজিক কোনোদিন ভাবি নেই যে এই সময় কলা খামো। বাইরে এসে এমনি অন্য বিষয় নিয়ে কথা বলতেছিলাম, এমনি দেখি কলা নিয়ে যেতেছে। দেখো দেখি কি করছে। বকুলের কি জানি গান, বকুলের মালা সুখা। এত সুন্দর বকুল ফুলের মালা কে গেছে দিছে? আন্টি আম্মু সাথে গেছে, বলো আম্মু আর রাইসা, আম্মু গেছে দিছে, রাইসা আন্টি পরে দিছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো ফাইনালি বাড়ির ফার্স্ট ফ্লোর অলমোস্ট কমপ্লিট না? কমপ্লিট হয় নাই, ফার্স্ট ফ্লোর না, সেকেন্ড ফ্লোর না, ফার্স্ট ফ্লোর বলতে সেকেন্ড ফ্লোরই বোঝায়। এর নিচেটা হলো গ্রাউন্ড ফ্লোর, ঠিক আছে? আর ফার্স্ট ফ্লোর মানে হলো দোতলা, ঠিক আছে? আমি তো নিজে কনফিউজ হয়ে গেছি তোমার কথায়, যে আমি কি বলে গেছি, মানে নিচেরটা হলো গ্রাউন্ড, ঠিক আছে? এইভাবেই হয়। যাই হোক, এটা যারা জানেন না জেনে নিলেন, আর আমার ভুল থাকলে সেটাও বলেন। তো চলেন দেখাই, আমাদের নতুন পর্দা লাগাইছি। এর আগের ভিডিওতে অনেকেই বলছিলেন যে ভাই শুধু রুম ট্যুর দিলেন, কিন্তু আপনাদের ড্রয়িং, তারপর রান্নাঘর এগুলো দেখাইলেন না। তো এটা হচ্ছে আমাদের দোতলার আপনার কমন স্পেস বা ড্রয়িং ডাইনিংও বলতে পারেন। এই যে এখানে একটা মিনি কিচেন আছে, এখানে একটা নর্মাল ফ্রিজ আছে, হ্যাঁ ডিপ আছে নিচে। আমাদের নিচে আরও বড় কিচেন আছে, সেটা অন্য কোনো ভিডিওতে দেখাবো। আর এইখানকার বিশেষত্ব হচ্ছে এই যে চুলাটা, এটা হচ্ছে ইন্ডাকশন চুলা। এটা ধরতে হয় না মা, তুমি এটা ফেলাই দিবা, এই নবগুলো হলে উঠানো যায়, ঠিক আছে, ম্যাগনেটিক। তো এটা এখন পর্যন্ত কানেকশন দেওয়া নাই। তো এটার সুবিধা কি জানো? তুমি কারেন্টে রান্না করতে পারবা। আর কারেন্টে না, মানে সোলারে। হ্যাঁ, কারেন্ট না থাকলেও দিনের বেলা যখন শুধু থাকবো, অন্তত ওই সময় রান্নাটা তুমি এখানেই করতে পারবা। আর এটা হচ্ছে সিঙ্ক। হ্যাঁ হ্যাঁ। তো এখানে এখনও বেশ কিছু কাজ বাকি আছে। এই যে এদিকে একটা আপনার ওভেন আছে, ওভেনটা ভুল করছে ওরা, এই ওভেন বড় হয়ে গেছে, ওভেনের জায়গা বানায়নি, ঠিক আছে? এখন এই ওভেনটা ওরা যে নিচে দিয়ে দিতে চাইতেছে না, তোমার এই যে এরকম বৈশা এই করা লাগবে, আর এরকম উপরে থাকলে এরকম খুলতে পারতো, এরকম মানে ইজি হইতো আর কি, ঠিক আছে? তো এখানে আপনার ওই যে তোমার কি বলে থালা বাটি, এটা সেটা রাখতে পারবা, বা খাবার টাবার রান্না করে এনে এখানে রাখতে পারবা। হ্যাঁ, প্লাস এই যে এখানে আপনি সোফা দিতে পারবেন, এখানে একটা ছোট টেবিল। কারণ কি বাচ্চা আমার দুইটা এখানে একটু খেলবো টেলবো এমনি থাক, সোফা কিন্তু আগে এনো না, ঠিক আছে? সোফা এনে এসে বসবো কেন আমাকে? আমাদের মানে নিচে সোফার জায়গা আছে, মানে মেন একটা যে ড্রয়িং রুম সেটা আছে। আর এই যে পর্দা, এটা হলো ফলসটা, আর এটা হচ্ছে আপনার ব্যাক সাইড কালো, না খোলা দরকার নেই, ঠিক আছে? এই যে ঝাড়বাতিও আছে এখানে, আর এখানকার ফ্যানটা এখন লাগানো হয়নি। আর টিভি লাগানোর পরে, পর্দা লাগানোর পরে এখন আপনি আমাদের বেডরুমে
কমপ্লিট পিকচারটা দেখতে পারবেন আর কি। এই যে টিভি বন্ধ করা হয়নি, ঠিক আছে। এখন যদি আমরা চাই আজকে থেকেই থাকতে পারবো, ঠিক আছে। থাকা লাগবে কারণ ছেলের ঠান্ডা ঠান্ডা লাগতেছে নিচ থেকে গরম। হ্যাঁ, প্লাস হইলো আপনার ওই যে ইন্টেরিয়র মিস্ত্রিরাও বলতেছে যে ভাই আপনারা একটু থাকেন 1-2 রাত থাইকে মানে ফাংশনালিটি চেক করেন। হ্যাঁ, মানে উপরে থাকলে কি হবে, যদি কোনো ধরনের ডিফেক্ট থাকে, সমস্যা থাকে, তাইলে মনে করো মিস্ত্রি থাকতে থাকতে আমি বলতে পারবো, ওরা ঠিক করে দিয়ে যাইতে পারবে। কিন্তু যখন একবারে চলে যাব তখন উঠলে সমস্যা হইব, তখন আবার এই ফোন দেওয়া কবে আসতে পারবো কি পারবো না তার কোনো গ্যারান্টি নেই। সেটাই। আর টিভি বর্তমান সময়ে এসেনশিয়াল কোনো কিছু না, কারণ আমরা সারাদিন মানে মোবাইলেই কন্টেন্ট কনজিউম করি, তারপরে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে। হ্যাঁ, তো ওভারঅল কেমন লাগছে? আমার অফিস রুমটা এখনও রেডি না। আমার অফিস রুমে এখন পর্যন্ত দেওয়া হয় নাই, ফ্যান দেওয়া হয় নাই, যার জন্য আমি মানে আসতে পারতেছি না। আর অফিস রুমের লাইটও কম হয়েছে। হ্যাঁ, লাইটও কম হয়েছে, প্লাস তোমার হলো ওই যে কালারটা আমার বেশি পছন্দ হয় নাই, বারবার কিন্তু বলতেছি। আচ্ছা, সমস্যা নেই। আর এই যে আলমারি কিছু সমস্যা ছিল, এর আগের ভিডিও দেখাইছি, যেটা অনেক শক্ত, এটা ঠিক হয়েছে এখন। ম্যাগনেটটা বেশি ছিল আর কি। হ্যাঁ, এটা ঠিক করছে না, এগুলো দেখাই দিলাম। হ্যাঁ করছে। তো মূল বিষয় হচ্ছে আমি যতক্ষণ না আসবো ততক্ষণ তোমরা চাইলেও আসতে পারবে না, আসতে পারবো আমার কাজের জিনিস না আসা পর্যন্ত আর কি। কেমন লাগতেছে আফা? ভালোই লাগছে। কতটুক 10-এ কত? হ্যাঁ, এটা কি? আচ্ছা, দোয়া করি আপনার জামাই এর চেয়েও ভালো করে জানি আপনারা বানিয়ে দেয়। আমার সাধ্যে যেটুকু কুলাইছে আমি তোমারে করিয়া দিছি। হ্যাঁ, মানে লম্বা সময়, শুক্রিয়া শুক্রিয়া শুক্রিয়া, ঠিক আছে। লম্বা সময় 3 বছর এই বাড়ির পিছনে। এখন মোটামুটি যদি চাই সব কিছুতেই শুক্রিয়া, আজকে আমি থাকতে টিনের পারবো। ঘরে থাকতেও শুক্রিয়া, ঠিক আছে, বিল্ডিং এও শুক্রিয়া, সোনের ঘরেও যদি রাখো, না, ঠিক আছে, তাতেও শুক্রিয়া। এরকম না বিষয়টা যে আলহামদুলিল্লাহ আমরা মানে টিনের ঘর তারপরে বিল্ডিং, মানে এরকম না। আমরা যখন টিনের ঘর করছি তখন চাইলে ওই সময় আমরা বিল্ডিং করতে বিল্ডিং পারতাম। করতে পারতাম, হ্যাঁ, মানে ওই ক্যাপাবিলিটি বিল্ডিং ছিল। করার প্ল্যান নিয়েও কিন্তু আমরা হ্যাঁ, আসছিলাম। বাট এইখানে বিল্ডিংটা যে করবো মানে এটা আমার মানে মনপত ছিল না। কেন ছিল না? আমি যে জায়গাটা এখানে কিনছি এটা ডাইনে বামে আর বাড়ানোর কোনো অপশন নাই, ঠিক আছে, মানে যেটুকু এইটুকুই। হ্যাঁ, তো আমি একটু ফাঁকা জায়গায়, এর চেয়েও ফাঁকা জায়গায় এলো বাড়ি করার জন্য না একটা আমার মনে হয় যে এমন কোনো জায়গা থাকতো যেখানে খালি আমি একা তোমার থাকবো। ভাইয়ের মনে করেন সমুদ্রের ভিতরে একটা যদি দ্বীপ থাকতো, সেই দ্বীপের ভিতরে যদি থাকতো। আমার কেওয়াজ ভালো লাগে না। আমি ঢাকা শহর ছাড়ছি কি জন্যে? আমার এই ঢাকা শহরের কোলাহল, এটা মানে আমার যেই মুহূর্তে আমি ফার্স্ট অপরচুনিটি পাইছি যে না আমি এখন চাইলে ঢাকার থেকে মানে গেলে আমার মানে পেটে ভাত দিতে পারবো, ঠিক আছে, তখনই কিন্তু আমি চলে আসছি। এরকম না যে ওই আমি ইউটিউবিং করছি দেখে এখানে আসছি, ইউটিউবিংয়ের জন্য না, মানে ইউটিউবিং করার জন্য কিন্তু আমি গ্রামে আসি নাই। এটা অনেকেই মানে হয়তো জানে না, অনেকে ভাবে যে আমি হয়তো এই ভিডিও বানানোর জন্য গ্রামে আসছি। না, আমি এই গ্রামে আসছি আমার নিজের সিদ্ধান্তেই, ঠিক আছে। সেটা নিয়ে অন্য আরেকদিন আলাপ করবো, বা এর আগে মনে হয় আলাপ করছি, আমার ঠিক মনে নাই। তো মূল কথা হইতেছে ইউটিউবিংটাও অ্যাক্সিডেন্টলি হয়েছে। হ্যাঁ, এই ভিডিও এগুলো করার আমার কোনো প্ল্যান ছিল না, ভবিষ্যতে হয়তো করবো না, আস্তে আস্তে এগুলো হয়তো বাদ দিব। এখন আর আগের মতো আসলে এনার্জি পাই না ভিডিও করার। তারপরেও প্রতিদিন দিই একটা করে, হ্যাঁ, মানে পাই না, মানে আসলে কি নিয়ে কোন টপিক্স নিয়ে ভিডিও করবো সামটাইম ওটাও পাওয়া যায় না, বোঝো না। এর জন্য অনেক দর্শক হয়তো বিরক্ত, কি আর করবেন, ধৈর্য ধরে থাকেন, দেখি সামনে নতুন কিছু দেখানো যায় কিনা, আর না দেখাতে পারলে একবারে বিদায় নিব নাকি। তো যাই হোক, দোয়া করেন যেন বাড়ির বাকি যে কাজটুকু আছে সম্পূর্ণ কাজ যেন দ্রুতই শেষ করে, আব্বারে নিয়ে তো আর থাকতে পারলাম না, উঠতে পারলাম না, মারে নিয়ে যেন বাকি জীবনটা থাকতে পারি। আর তবে একটাই অ্যাডভান্টেজ হলো, মানে দুঃখের ভিতরে একটাই, মানে শুক্রিয়া ঘুমো নাকি সান্ত্বনা ঘুমো, সান্ত্বনা যে আব্বারে আমার বাড়িতে আমরা কিছুদিন রাখছিলাম। হ্যাঁ, মানে আমার পুরো ঘর কমপ্লিট না হলেও আমি ওই নিচতলার আব্বা আমার রুমটা সবার আগে কমপ্লিট করে ওইখানে রাখছিলাম। হ্যাঁ, এটাই সান্ত্বনা, এটাই সান্ত্বনা।